হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে দেন এবং আমাকে জানিয়ে দেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। আমি আসলে আজকে মুডই নেই লাইভ করার। ওই মোবাইলটা নিয়ে আসো তো মুক্তা। হ্যাঁ, ড্রয়িং রুমে দেখাতে না, ড্রয়িং রুমে এই সোফাটা পেতে। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আচ্ছা, হে আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে তেমনই আছি। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আচ্ছা আপু, সাউন্ড নাই, সাউন্ড কি নাই আমাকে একটু বলেন তো, সাউন্ড কি নাই? সাউন্ড কি নাই? আচ্ছা আপু, হে আপু, হ্যালো আপু, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। ঠিক আছে, সাউন্ড আছে আপু? আচ্ছা ঠিক আছে আপু। প্রথমত বলে দেই, আমাদের পেজ থেকে কিছু ভালো ভালো প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না, এটাই হয়তো বা সেটা লাস্ট শিপমেন্ট ছিল বা কিছু। যেমন আপনাদের হেয়ার বেরি না, এটা মনে হয় না কি শিওর আমরা সেল করব না। এরপরে হচ্ছে আপনাদের বোটানিক ময়শ্চারাইজার, যেটার জন্য আপনারা খুব বেশি পাগল বা যেটা আপনাদের খুব বেশি পছন্দ, এটা আমরা সেল করব না। তারপরে হচ্ছে আপনাদের যে মাই চয়েসের সানব্লক, আমার অনেক পছন্দের একটা সানব্লক এবং আপনাদের সবার পছন্দের 150 গ্রামের একটা সানব্লক, এটা আমরা সেল করব না। এ না করার পিছনে কারণ হচ্ছে জিনিসপত্রর দাম। আপনারা যারা এয়ারপোর্টের খবর জানেন বা খবর রাখেন, কেজি প্রতি সবকিছুর দাম ডাবল হয়ে গেছে। ঠিক আছে, যেই কারণে আমরা রেগুলার সেল করতে পারবো না। আপনারা সারাদিন বলেন যে মানি আপু অফার দেন, এই পেজ অফার দিচ্ছে, ওই পেজ অফার দিচ্ছে। প্রথম কথা, আমি মানিয়া কোনো ফেক প্রোডাক্ট বেচি না। আপনি এখন আমারে বলতে পারেন আপু বাংলাদেশের সব প্রোডাক্ট পেজ কি তাহলে ফেক প্রোডাক্ট বেচে? আমি তাদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমি কারো ব্যাপারে কোনো আঙ্গুল তুলতে চাই না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা। আমার প্রোডাক্টের আপনি যদি ডকুমেন্ট থেকে জিজ্ঞেস করে সবকিছু বলতে চান, আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। আমি কোনো প্রকার ওই যে আপনাদের সামনে কার্টুন প্যাক করে এই ধরনের লাইভ আমি করিও না, আমি এভাবে শিপমেন্ট করিও না। আমার শিপমেন্ট আপনারা নিজেরা দেখেন এয়ারপোর্ট থেকে আসে, কিভাবে আসে, কি না কি। ঠিক আছে, আমি প্রোডাক্টের দাম কমে এই জন্য দিতে পারি না, এই জন্য আপনি আমার পেজে ঘন ঘন অফারও পান না। আপনি আমার পেজ থেকে অফার পাইলে সর্বোচ্চ 50 টাকা, 100 টাকা, 200 টাকা কমে আমি দিতে পারি। কিন্তু রাইট নাও যে সিচুয়েশন, অফার তো দূরের থাক, আমাদের যে প্রোডাক্টের কস্টিং, সেই কস্টিংটা পর্যন্ত আমরা মিলাইতে পারতেছি না। এখন আপনি আমরা বলতে পারেন যে আপু দেশে তো সবকিছু ঠিক হচ্ছে। প্রথম কথা, দেশে সবকিছু ঠিক হওয়ার সত্ত্বেও আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা এখনো ভালো না। ঠিক আছে, এবং দিন দিন ডলার রেট বেড়েই যাচ্ছে, আমরা সেটা রিকভার করতে পারি না। যেহেতু আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট, বাংলাদেশে তৈরি হয় না, ইম্পোর্টেড প্রোডাক্ট, তার মানে কি আমাদের প্রোডাক্টের কস্টিং দিন দিন বাড়ছে এবং আমাদের কেজি প্রতি প্রাইস প্রতিটা জিনিসের প্রচুর 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 বেড়ে গেছে। আমি আজকে আপনাদের যে ওইদিন শিপমেন্ট আনপ্যাক করছি, সেই শিপমেন্ট আনপ্যাকিং এর যে প্রাইজিং লিস্ট, সেটা আমি আজকে পাইছি। দেখেন, আমার চোখ টোক দেখলে আপনি বুঝতে পারবেন আমার ঘাটটা সম্পূর্ণ ব্যথা। আমি কান্নাকাটি করতে করতে নাকটা আমার আমি আসলে মানতেই পারতেছি না যে প্রোডাক্টের প্রাইস এত পরিমাণ বেড়ে গেছে। আমি চিন্তা করতেছি আমি বাইরে চলে যাবো। ভাই দেখেন, আমার থাইল্যান্ডে বিজনেস আছে, আমি বাইরে গিয়ে দুমায় আসে ব্যবসা করতে পারবো। বাংলাদেশে আমি এত কষ্ট করে, যদি আপনি আমারে যতই বলেন আপু আপনার টাকা আছে, মানুষ আপনাদেরকে যতই বলুক আমরা লাভ ছাড়া আপনাদেরকে প্রোডাক্ট দিছি, অ্যান্সার ইজ নো। ঠিক আছে, কেউ কোনো লাভ ছাড়া কখনোই প্রোডাক্ট দেয় না। আমার কোটি কোটি টাকা থাকতে পারে, আমি কি ঘরের থেকে টাকা এনে কি আমার স্টাফের বেতন দিব? অ্যান্সার হচ্ছে না। আমি কি আমার কস্টিং বেয়ার করবো? অ্যান্সার হচ্ছে না। আমার এই প্রোডাক্ট থেকেই লাভ তুলতে হয়। আমি যদি অফারও আপনাদেরকে দেই, সেই প্রোডাক্টও আপনি ভাইবা নিবেন যে সেই প্রোডাক্টে আমার লাভ না থাকলেও লস থাকে না, আমি কেনা প্রাইজে দিয়ে দেই। ঠিক আছে, কেনা প্রাইজে দিয়ে দেই এবং অন্য প্রোডাক্ট থেকে আমি সে লাভটা তুলেই এটা কেনা প্রাইজে দেই। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা আপু, অনেক বড় বিপদে পড়ে পেজে আসছে। এই পেজ থেকে নাইট ক্রিম আর সাবান ব্যবহার করে, এক পেজ থেকে নাইট ক্রিম সাবান ব্যবহার করে আমার ফেসের নাজেহাল অবস্থা। পেজটার নাম আর মেনশন করলাম না। আমার স্কিনের এখন ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করো। আপু আপনি পিঙ্ক কোলাজেন সাথে নিয়ে এরপরে যে কোনো নাইট ক্রিম নেন।
আমাদের 4D কোলাজেনের প্রাইসও বাড়ছে হচ্ছে 130 টাকা। ঠিক আছে, কেমনে কি করব, যতই টাকা লাগুক আমি সেই প্রোডাক্ট কিনবো সেইটা যেন অরিজিনাল হয়। আপু দেখেন, এমনি কাস্টমারদের ধরেন আমার থেকে যারা রেগুলার প্রোডাক্ট নেয় তারা ব্যতীত অনেক কাস্টমারই আমারে ধরেন ডাকাত বলে, এই বলে সেই বলে, আপনার প্রোডাক্টের প্রাইসিং বেশি। এখন আমি দেখতেছি কি সবকিছু নাগালের বাহিরে। আমি চিন্তা করতেছি আপু আসলে দেশে ব্যবসা বাণিজ্য আর মনে হয় না আমি করতে পারবো, আমি বাইরে চলে যাব। কারণ আসলে আপু আমি এমনি অনেক কথা শুনি আমার প্রোডাক্টের প্রাইসিং এর কারণে, মানে আমি নিতেই পারতেছি না। আপনারা যারা আমার রেগুলার দেখেন আমার কি অবস্থা। ঠিক আছে, আমি মনে পুরো ডিপ্রেশনে চলে গেছি আমার প্রোডাক্টের প্রাইসিং দেখে। এবং আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করবো না বলতেছি, যেমন এটা আমার পেজে সব থেকে ভালো প্রোডাক্ট। আপনি যদি অত্র বাংলাদেশে যত সানস্ক্রিন আছে আপনি যদি আমাকে বলেন যে আপু বাংলাদেশে যত সানস্ক্রিন আছে, আমি বলবো সব থেকে ভালো সানস্ক্রিন এটা আমরা বেচতে পারবো না, কারণ এটার কেনা প্রাইজই আমাদের ওঠে না। ঠিক আছে, আমাদের কেনা প্রাইজই ওঠে না, মানে আমি যেটা 850 টাকাতে সেল করতেছি সেটাতেই আমাদের কেনা প্রাইস উঠে না। অফারের প্রোডাক্ট তো বাদই দিলাম। ঠিক আছে, অফারে আমি সবসময় এটা সেল করি 750 টাকা, সেই টাকাটাই আমাদের ওঠে না। এরপরে হচ্ছে আমাদের বেরিনা হেয়ার স্পার মতো আপনি আর কোথাও পাবেন, এটা নিয়ে আমি খুব গর্ব করি। ঠিক আছে, এই প্রোডাক্টটা সেল করতে পারবো না কারণ এটার কেজি হচ্ছে অনেক বেশি, কেজি প্রতি দাম বাড়ছে 500 গ্রাম এটা। ঠিক আছে, সো এটা কেজি প্রতি প্রাইস বাড়ছে, এটা 150 গ্রাম এটা বাড়ছে। আর এই জায়গায় হচ্ছে বোটানিক ময়শ্চারাইজার, ঠিক আছে 300 গ্রামের হচ্ছে আপনাদের এই 300 গ্রাম বলতেছে, 30 গ্রামের এই বোটানিক ময়শ্চারাইজারের প্রাইস পর্যন্ত এত পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, এটা বেড়ে গেছে হচ্ছে 100 টাকা বেড়ে গেছে, এটা 100 না 120 টাকা জানি বেড়ে গেছে। ঠিক আছে, মানে প্রতিটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। অন্যগুলাতে মিনিমাইজ করলে, যে পিঙ্ক কোলাজেনও আমরা মিনিমাইজ করতে পারতেছি না। ঠিক আছে, আপনাদের যে আমার চুলের শ্যাম্পুটা নিয়ে এসো, বাথরুমে আছে লিগানোটা, নাকি এইখানে আছে দেখো তো, একটা এদিকে থাকার কথা, খালিটা থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আমার বাথরুমে থেকে নিয়ে আসো। ঠিক আছে, যেমন লিগানো শ্যাম্পু, এত ভালো শ্যাম্পু, এই যাবৎকালে আমি যত শ্যাম্পু সেল করছি বা আপনারা বাইরে যত শ্যাম্পু ইউজ করছেন সব থেকে শ্যাম্পু ভালো। এটা আমরা এমনি কস্টিং প্রাইসে দিতাম, কারণ প্রথমে আমি প্রাইসটা ভুল বলছিলাম, এরপরে আর চিন্তা করছি না ঠিকের দরকার নেই। এখন দেখতেছি মানে এটারও প্রাইস মিলে না। এখন বলেন, আপনারাই বলেন আমার কি করণীয় বা কি করার। ঠিক আছে, এখন যা দেখতেছি যে ভাই ব্যবসায়ী করার দরকার নাই। ঠিক আছে, সব প্রোডাক্ট আপনাদের কাছে যেগুলো আছে সেল করে বিদেশে চলে যাব, আর থাকবো না, দেশে থাকবো না। ঠিক আছে, এই যে দেখেন আপনাদের লিগানো শ্যাম্পু, আমি কি করবো, আমি আসলে সকাল থেকে আজকে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে আসলে আমার কি করা উচিত, কি করব। ঠিক আছে, সাপ্লিমেন্ট কেজি প্রতি করছে 3000 টাকা, সাপ্লিমেন্ট কেজি প্রতি করছে হচ্ছে 3000 টাকা। ক্যান ইউ ইমাজিন ইট, একটা সাপ্লিমেন্ট আপনি খাবেন সেটার কেজি প্রতি নাকি 3000 টাকা। আপনি আমারে বলেন আপনি খাবেন কি আর মানে কি করবেন। আপনি দেখেন আগে আমরা যে পরিমাণ সব সেলাররা জুস বেচতাম, বা এখন কিন্তু কারো পেজে আপনি নতুন জুস বা কোনো কিছুই তেমন দেখবেন না, জাস্ট বিকজ হচ্ছে প্রতিটা প্রোডাক্টের কেজি প্রতি 3000 টাকা বেড়ে গেছে হচ্ছে শুধু সাপ্লিমেন্টে। ঠিক আছে, কি করবে, মানুষের তো কিনতে হবে, তারপরে না দিতে হবে। আর এদিক দিয়ে আপনার অফার খুঁজে, কাস্টমারেরই বা কি দোষ, আমার কাস্টমারদেরও তো আর্থিক অবস্থা ভালো না। ঠিক আছে, কাস্টমারদেরও তো আর্থিক অবস্থা ভালো না, এদিক দিয়ে আমরাও প্রাইস বেশিতে কিনতেছি, আমরাই বা কি করব, কাস্টমার বাই কি করবে। ঠিক আছে, আপনি দেখেন আমি তো মনে করেন বড় পেজ এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু যারা ছোট পেজ, বাংলাদেশের এরকম প্রচুর ছোট পেজ এই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বিলীন হয়ে গেছে। ঠিক আছে, কারো সেল নাই, বুস্টিং করেও কারো সেল কেউ করতে পারতেছে না। আমি দেখলাম 2-1 সেলার এটা নিয়ে পোস্টও করছে যে সেল করতে পারতেছে না, তারা স্টাফের বেতন দিবে কিভাবে, বড় বড় পেজ। ঠিক আছে, এই ধরনের ইয়া দিতেছে। আপনাদের কাছে ব্যাপারটা ফাইদামি মনে হতে পারে, সেল নাই কি করবে। ঠিক আছে, কিচ্ছু করার নাই আপু, প্রোডাক্টের প্রাইসিং এত বেশি এত বেশি। এই যে দুর্যোগে বন্যার্থীদের জন্য আমি অফার দিছিলাম, আমি তো ভাবছি যে এই শিপমেন্ট আমি খুব সুন্দর করে আনপ্যাকিং করছি। আপনারা দেখেন আমি কিন্তু বলছি আমি এখনো প্রাইজিং পাইনি, ডকুমেন্ট পাইনি। এই জন্য আজকে যখন আমি ডকুমেন্ট, প্রাইজিং সবকিছু পাইছি, আমার লিটারেলি হাত পা কাঁপতেছিল যে আসলে এগুলো কি দেখতেছি আমি চোখের সামনে। মুক্তা, লিপ বামটা দেখো তো ব্যাগের ভিতরে আছে, এই ছোট্ট একটা লিপ বাম প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন। এই ছোট্ট লিপ বাম আমি এটা কাস্টমারদের কাছে 800 টাকাতে সেলও করছি। ঠিক আছে, আমাদের এই যে গুড ডে লিপ বাম যারা লাইভ দেখে অর্ডার করছে তাদেরকে আমি 800 টাকাতে এই লিপ বাম সেলও করছি। এখন দেখতেছি এই লিপ বামের প্রাইস যদি আমি 900 বা 1000 টাকা না দেই, 900 হচ্ছে নিম্ন, 1000 হচ্ছে মনে করেন আমার স্টাফের সবকিছু বেতন যদি কাউন্ট করি তাহলে হচ্ছে 1000 এই প্রোডাক্টের
দাম নিলে আমার এটা বেচা কোনো লাভ নাই, ঠিক আছে? আমার তো খরচ উঠাইতে হবে, আমার লাভ সহ 1000 টাকা যদি দেয় তাইলে হচ্ছে ওকে, আর যদি 900 টাকা ধরেন দেয় তাহলে হচ্ছে নট ওকে, মানে ওকে মানে মিডিয়াম একটা লেভেল থেকে। এতটুকু একটা লিপ বামের প্রাইস, বলেন কোথায় যাবো? বাংলাদেশের টাকার মানটা কোথায় গিয়ে দাঁড়াইছে? তাহলে কিচ্ছু বলার নাই, ঠিক আছে? আমি টোটালি ভাষা হারায় ফেলছি। আমি আসলে লাইভ করার মেন্টালিটিতেও নাই, এত পরিমাণের প্রাইজিং আমি এর আগে কখনোই দেখি নাই। অফার দেওয়া তো দূরের কথা, আমরা যে প্রোডাক্টগুলো হিট হয়তো সেগুলো আর সেল করতে পারবো না, এ হচ্ছে ঝামেলায়। কারণ আমি তো আপনাদের সিচুয়েশনও বুঝতেছি, আমি যে একটা প্রোডাক্টের দাম বাড়ায় দিব 200 টাকা 100 টাকা, ধরেন আমি ধরেন এটার দাম এখন আমার লাভ বাদ দিয়ে আমার খরচ উঠবে যদি এখন এটার প্রাইসটা আমি দেই 1000 টাকা, ঠিক আছে? সো এখন তো আমি আমার কাস্টমারদের অবস্থাটাও বুঝতেছি যে আমার কাস্টমারদের আসলে এখন আর্থিক অবস্থা ভালো না, সবাই তো অনেক হাই লেভেলের কাস্টমার না, আমার মিডিয়াম রেঞ্জেরও তো কিছু কাস্টমার আছে যে তারা একটা প্রোডাক্ট 200 টাকা হুট করে বাড়ায় দিলাম, ঠিক আছে? 150 টাকা হুট করে বাড়ায় দিলাম, তারা নিতে পারবে? আসলে মানে কি বলবো, আমার আসলে বলার ভাষা নাই। আচ্ছা, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু কি বুঝাইতে পারছি না পারছি, কিন্তু আমার আসলে মাথা কাজ করতেছে না, ঠিক আছে? আমার মাথা কাজ করতেছে না। এই যে আপনাদের এই স্যাফরন ক্রিম আমরা ঢুকাইতে পারবো না, এই স্যাফরন ক্রিম যারা নেওয়ার নিয়ে নিবেন, এই রেঞ্জের প্রাইস আর পাবেন না, ঠিক আছে? এই প্রাইজের প্রোডাক্ট আর আপনারা পাবেন না, এইটার প্রাইস বেড়ে, ঠিক আছে? এটার প্রাইস বেড়ে হয়ে গেছে হচ্ছে 1400 টাকা, এটার প্রাইস বেড়ে হয়ে গেছে হচ্ছে 1400 টাকা। আপনারা বুঝেন যে কি অবস্থা চলতেছে। আপু আমাদের এসএম সিরামের প্রাইস হচ্ছে 1200 টাকা এবং যত অফার ছিল এগুলো সব শেষ আপু, ঠিক আছে? যেগুলো অফার ছিল শেষ, ঠিক আছে? যে অফারগুলো ছিল সবগুলোই শেষ। আপনাদের রেগুলার প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে হবে আপু, এই জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। আমার পেজে আপনারা এইভাবেও তেমন একটা অফার পান না, সেটা আমি জানি। এটা নিয়ে আপনারা আমাকে অনেকে পছন্দ করেন না, অনেকে আমাকে অনেক কিছু বলেন, সেটাও আমি জানি, কিন্তু আমার হাতে আর কিছু নাই আপু, ঠিক আছে? আমার হাতে কিছু নাই। আমি কি পরিমাণ হেল্পলেস হয়ে লাইভ করতেছি সেটা শুধুমাত্র আমি জানি, ঠিক আছে? আপু স্কিন ফর্সা আমার, কিন্তু কুচকানো স্কিন। আপু এসএম সিরাম নেবেন, কুচকানো স্কিন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এসএম সিরামের প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আমার কোম্পানির এসএম সিরাম এবার আমি কেজি প্রতি বেশি দিছি 110 টাকা, ঠিক আছে? এই এসএম সিরাম নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। এটার আক্ষেপ না থাকার ওয়ান অফ মেইন রিজন হচ্ছে আমার যে কোম্পানি, আমার যে থাইল্যান্ডের ব্র্যান্ড, আমি এটা প্রচুর পরিমাণে থাইল্যান্ডে সেল করি, আমি অনেক কিছু করি, থাইল্যান্ডে সেল করি, ভিয়েতনামে সেল করি, এই জন্য এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, যে খারাপ লাগা নাই, যে এটা আমি আপনাদেরকে এভাবেই খুবই রিজনেবল প্রাইসে দেই, ঠিক আছে? রিজনেবল প্রাইসে দেই কারণ আমার বাইরে থেকেই প্রফিটটা উঠে যায়। এখন আমি দেখতেছি যে আমি বাংলাদেশে, আমার যেহেতু বাইরে ব্যবসা আছে, আমি বাইরে চলে যাবো, আমি বাংলাদেশে আসলে কেমনে ব্যবসা করব, ঠিক আছে? ইতিমধ্যে 2-1 সেলার ব্যবসা বাদও দিয়ে দিছে, যারা দেখা গেছে ভালো ভালো প্রোডাক্ট, ঠিক আছে, ভালো ভালো প্রোডাক্ট আপনাদের কম রেঞ্জে দিত, তারা এখন আর ব্যবসা করতেছে না। কিভাবে করবে আপনিই বলেন? মানে আসলে তো সম্ভব হচ্ছে না ব্যবসা করা। আপু আমার কমেন্টস পড়ো প্লিজ, আমি প্রোডাক্ট নিব আজকে। আপু পেজ ইনবক্সে অর্ডার করে দিবেন, যে প্রোডাক্ট আপনার লাগবে আপনি হচ্ছে পেজ ইনবক্সে অর্ডার করে দিবেন, ঠিক আছে? আপু সুথিং জেল ইউজ করলে কি পোর্স টাইট হবে? আপু সুথিং জেল যদি আপনি আমাদের থানা কাটা ইউজ করেন, সেটাতে আপনার পোর্স টাইট হবে, পোর্স ভালো হবে, ঠিক আছে? পোর্স সবকিছু ঠিক থাকবে। এই যে আমাদের থানাকা সুথিং জেল, আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করি, আমি এটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করি। স্কিন সুন্দর টাইটেনিং হেলদি গ্লোয়িং করতে চাইলে আপনি হচ্ছে আমাদের এই থানাকা সুথিং জেলটা নেবেন, ঠিক আছে? আপু আপনি সবসময় এই পর্যন্ত কোয়ালিটি জিনিসগুলো নিছেন। আচ্ছা আপু দেশের এই অবস্থার মধ্যে দামটা একটু কম রাখলে হয় না আপনাদের? এই যে সুমাইয়া শিমু আপু চলে আসছে। আপু আপনি এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে আপনি প্রোটেস্ট করেন, আন্দোলন করেন, যেন তারা হচ্ছে কেজি প্রতি সবকিছু কম রাখে, তাইলে আমিও কম রাখবো, ঠিক আছে? কম রাখবো। আমি উল্টা আসছি, এই জন্য আমি বলছি আমি ব্যবসায়ী করবো না, আমি বিদেশে চলে যাব। আমার দরকার নেই আপনাদের মতো কাস্টমার, আমার দরকার নাই যারা হচ্ছে সিচুয়েশন বুঝেন না, যারা কোনো কিছু বুঝেন না। এই জন্য আপু আমি দেশেই থাকবো না, আমি বাইরে চলে যাবো, আমার ব্যবসার দরকারই নাই, ঠিক আছে? আসলে আপনাদের মতো কিছু কাস্টমারের জন্যই ব্যবসা করতে আমার একেবারেই মন চায় না। আমার আজকে এমনিও ব্যবসার প্রতি থেকে মন উঠে গেছে। আপু আমি যদি চলে যাই, ঠিক আছে, আমি যদি চলে যাই আপু, আমি থাইল্যান্ড চলে যাব, এখানে আমি বিজনেস করবো, 2 ঘন্টার ফ্লাইট, আসবো যাবো খাবো শেষ, ঠিক আছে? আমার ওইখানে এমনি ব্যবসা আছে, আমার ওইখানে কোম্পানি আছে, আমার ভালো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সেখানে সেটেল হয়ে যাব। এরপরে ইউরোপের কোনো দেশে চলে যাব, ঠিক আছে? এরপর ওইখান থেকে ইউরোপে কোনো দেশে চলে যাব।
টার্কির একটা পাসপোর্ট নিয়ে নিব, এরপরে চলে যাব, ঠিক আছে। মানে আমার আসলে আপু ব্যবসার প্রতি টোটালি আজকে মনই উঠে গেছে যে আর কতক্ষণ আপনি নিজের থেকে, এই যে দেখেন আন্দোলনের থেকে শুরু করে এই মাস গেল, বন্যা এই ঝামেলা টামেলাতে গেল, আমরা বিশ্বাস করেন প্রফিট মার্জিন তো দূরের কথা, আমরা সমানে সমানে আছি, মানে স্টাফদের বেতন দিয়ে সমানে সমানে আছি, জাস্ট বিকজ আমরা বড় কোম্পানি, ঠিক আছে। জাস্ট বিকজ আমরা বড় কোম্পানি দেখে আমরা এটা কিন্তু মানে এখন পর্যন্ত আমরা স্টেবল আছি। আমরা যদি কোনো ছোট কোম্পানি হইতাম আমরা এতদিনে পড়ে যাইতাম। যেমন বাংলাদেশে প্রচুর অনলাইন বিজনেস বলেন, ছোট কোম্পানিগুলো বলেন অলরেডি পড়ে গেছে, কিচ্ছু করার নাই, কি করবে, কাস্টমারের কাছে টাকা নাই, এখানে ওরা বেতন দিতে পারেনি, স্টাফদের বেতন দিতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের এরকম বড় বড় 2-4টাও এরকম অনলাইন বিজনেস ধ্বংস হয়ে গেছে, কি করবে আপু আপনারাই বলেন, কিছু করার নাই। আমার আসলে আপু যেমন আমার কাস্টমাররা অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে, ইনবক্সে কান্নাকাটি শুরু করে দিছে যে আপু আপনি যায়েন না বা এই ধরনের। আপনাদেরকে এর ভিতরে 2-1টা মেসেজ আমরা দেখাই। এই হইছে একটা ঝামেলা ফেসবুকে, খালি লগ আউট হয়ে যায় বাইরে। আপনারা যারা বলতেছেন যে আপু কম দামে প্রোডাক্ট দেন, আমি ভাই কম দামি প্রোডাক্ট বেচি না, আমি লোকাল প্রোডাক্ট বেচি না, আমি আপনাদেরকে চক বাজারের মাল দেই না, ঠিক আছে। আপনাদেরকে আমি কোনো এই ধরনের মাল দেই না যে আমি আপনাদেরকে কমে দিতে পারবো। এখন যদি আপনি বলেন আপু অন্য পিস কমে দিতে পারে, আমি আপনাদের লেখা সাইন করে দিব তারা চক বাজারের মাল বেচে। আপনি যদি বিলিভ না হয় আপনি তার কাছে একটা ডকুমেন্ট চাবেন যে আপু আপনি যে এই প্রোডাক্টটা শিপমেন্ট করছেন এর প্রমাণ দেন। ঠিক আছে, এটা বলবেন, দেখেন তারা আপনারা কোনো কিছু দেখাইতে পারবে না। আমি এত বড় প্রতিষ্ঠান, আপনার কাছে কি মনে হয় না কখনো ভোক্তা বলেন বিএসটিআই বলেন আমার শোরুমে আসে নাই, আমার কি করে নাই? কারণ তারা সবকিছু ঠিক পাইছে, এরপরে চলে গেছে, নাহলে কি আমার নিয়ে নিউজ হইতো না? আপু হেয়ার অয়েল আসে নাই আপু, আমি তো হেয়ার অয়েল বাংলাদেশে দিব না চিন্তা করতেছি, যে অবস্থা আমি চিন্তা করতেছি হেয়ার অয়েল আমি থাইল্যান্ডেই সব সেল করে ফেলবো, আমি আপনাদের বাংলাদেশ পর্যন্ত হেয়ার অয়েলই আনবো না। আমার ব্যবসা করার সব মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন উনি হচ্ছে আমাদের একজন কাস্টমার, সে কি মেসেজ দিছে, সে মেসেজ দিচ্ছে আমার পোস্টটা পাওয়ার পরে, ঠিক আছে। সে হচ্ছে মেসেজটা দিছে, আমি বলি বাই ডার্ক স্কিনের প্রাইস কি আগে যেটা ছিল সেটাই? আপু কিছুক্ষণ আগে মানি আপুর একটা পোস্ট দেখলাম, উনি বলল আপনাকে বাহিরে চলে যেতে পারে, ব্যবসা করবে না আপু, তোর কাছে চোখ বন্ধ করে প্রোডাক্ট নেই, কারণ তোমাদের মতো এত ভালো প্রোডাক্ট অনলাইনে সত্যিই পাওয়া যায় না, আমাদের হতাশ করে প্লিজ একটু বাইরে যেও না। এটা হচ্ছে কাস্টমারের মেসেজ, ঠিক আছে। এখন আমি বা কি করব, কাস্টমারই বা কি করবে, আপনারা আমার সিদ্ধান্ত দেন যে আপু আপনি এটা করেন, এটা করেন না, করেন না। কতক্ষণ আপনি লস দিয়ে, কতক্ষণ আপনি কস্ট মিনিমাইজ করে প্রোডাক্ট দিতে পারবেন আমারে বলেন। আচ্ছা আপু সামনের মাসে আমার বিয়ে, তার আগে কি করব? আপু সামনের মাসে যদি আপনার বিয়ে হয় আপনি যেটা করবেন সেটা হচ্ছে নাইট ক্রিম লাগাবেন, ঠিক আছে। যদি হোয়াইটেনিং হতে চান তাইলে হচ্ছে আপু এত আপসেট কেন? আপু আমার জায়গায় আপনি থাকলে আরো বেশি আপসেট হইতেন। আমি এটা আমার বিজনেসটা আমার বাচ্চার মতো, ঠিক আছে। আমি আসলে মানতে পারতেছি না আপু এত কিছু, এবং আমার যে ভালো ভালো প্রোডাক্টগুলো সেগুলো আমি সেল করবো না অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছি, তাই আপু আমি মানতে পারতেছি না। যেমন বেরিনা বলেন, আমাদের এটা ময়শ্চারাইজার বলেন, আমাদের লিগানো শ্যাম্পু বলেন, এগুলো আর আমরা সেল করবো না আপু, আমরা কস্টকে মিলাইতে পারতেছি না। আমরা যা বেচি তার থেকে প্রাইস আরো 100-200 টাকা বেশি, ঠিক আছে আপু। আমি কি সুইট ম্যাজিক বলে স্যাফরন ইউজ করতে পারবো? হ্যাঁ আপু পারবেন, আমি স্যাফরনটা সুইট ম্যাজিক করতেছি, এই স্যাফরন আপনি ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা হচ্ছে 1600 টাকা করে।
আপনারা যারা চান যে আপু আমি এটা ভালো কোয়ালিটির স্যাফরনের নাইট ক্রিম ইউজ করবো, আপনারা এই নাইট ক্রিমটা নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে খুব ভালো লেভেলের একটা নাইট ক্রিম। যারা চান যে আপু আমি স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে চাই, ফর্সা করতে চাই, স্কিনের কালারটাকে চেঞ্জ করতে চাই, তারা হচ্ছে আমাদের এই স্যাফরনটা নিয়ে নেবেন। আচ্ছা, মাশরুফা ইসলাম মানহা আপু, আপনি যেটা করবেন, আপনি সুইট ম্যাজিক ইউজ করতেছেন 12 দিন যাবত, আপু আপনি হচ্ছে ভালো পাওয়ারফুল নাইট ক্রিম ইউজ করবেন। যাদের স্কিন ড্যামেজ, যাদের স্কিন একটু পাতলা লেভেলের ড্যামেজ স্কিন, তারা হচ্ছে এই নাইট ক্রিমটা ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। স্যাফরনের নাইট ক্রিমটা প্রাইস হচ্ছে 1600 টাকা করে। আমি তো আপনাদেরকে বলছি যারা সুইট ম্যাজিক ইউজ করেন, যারা 1200 টাকার এই ধরনের নাইট ক্রিমগুলো ইউজ করেন, তারা এটা ইউজ করবেন, এটা সব থেকে ভালো হবে। সুইট ম্যাজিক বলেন, আমাদের ওল্ড স্যাফরন বলেন, যতগুলো বলেন সব থেকে ভালো হচ্ছে এইটা হবে, ঠিক আছে? এইটা হবে। আর আমাদের যে এই স্যাফরনটা যাদের লাগবে 2টা 3টা করে নিয়ে রাখেন, এই স্টক শেষ হলে আমরা এটা ঢুকাবো না, আমরা আর এটা এই প্রাইসে দিতে পারবো না আপু, ঠিক আছে? আমরা হচ্ছে এটা আর এই প্রাইসে দিতে পারবো না, এটা লাস্ট শিপমেন্ট ছিল, ঠিক আছে? আমি এখনো জানতাম না যে এটাই আমার লাস্ট শিপমেন্ট ছিল। এই শিপমেন্টটাতে আমার সবকিছুর হিসাব মিলে গেছে। সো এইটা আপনারা এরপরে আমার কাছে আর পাবেন না, আমার কাছে কেন কারো কাছেই পাবেন না এটা। সো যারা এটা ইউজ করছেন, 3টা কোর্স কমপ্লিট করবেন, আপনারা হচ্ছে এই স্যাফরন ক্রিমটা নিয়ে রাখবেন। আপু ফেস ওয়াশ কি ড্রাই স্কিনে ইউজ করা যাবে? আপু যে কোনো স্কিন আপনি ফেস ওয়াশ ইউজ করতে পারবেন। অ্যানাকুলি কোলাজেন সাপ্লিমেন্ট কি আসছে, ঢুকাইনি। অ্যানাকুলির প্রাইস আপু এমনি 2000 টাকা, ঠিক আছে? অ্যানাকুলির প্রাইস এমনি 2000 টাকা। 3000 টাকা হচ্ছে আপু মানে কেজিতে বাড়ছে, 3000 টাকা কেজিতে বাড়ছে। আপনার অ্যানাকুলির প্রাইস এমনিতেই অনেক বেশি, ঠিক আছে? আমি এর জন্য আপু এটা ঢুকাই নেই, শিপমেন্টে ঢুকাই নেই। লাস্ট দিয়ে যখন এয়ারপোর্ট থেকে প্রোডাক্ট ব্যাক নিয়েছি, মানে থাইল্যান্ডের এয়ারপোর্ট থেকে অ্যানাকুলি লাস্টে ব্যাক নেওয়া হয়েছে, থাইল্যান্ডের এয়ারপোর্ট থেকে অ্যানাকুলি ব্যাগ নেওয়া হয়েছে। এবং এই ব্যাগটা নিচে হচ্ছে আমার যে ম্যানেজার, আমার থাইল্যান্ডের যে ম্যানেজার, সেইটা ব্যাগ নিছে। আমি তো আপনাদেরকে বললাম না শিপমেন্টে ঢুকে নাকি জানি না। এই শিপমেন্ট যখন আনপ্যাক করে আমি অ্যানাকুলি পাইনি, আমি আমার থাইল্যান্ডের যে ম্যানেজার, উনি হচ্ছে সবকিছু দেখা দেখি করে, উনি হচ্ছে বাঙালি, তো ওনাকে আমি ফোন দিলাম, ঠিক আছে? ওনার নাম হচ্ছে হিমেল। ওনারে ফোন দিচ্ছি যে হিমেল ভাই আমার অ্যানাকুলি আপনি কেন দেন নাই? পরে বললো যে ম্যাডাম আমি শুনছি 3000 টাকা কেজি। আমি তাই তখনই মাল ওই থাইল্যান্ডের এয়ারপোর্টে নিয়েছি, নিয়ে সেখান থেকে আমি মাল হচ্ছে আর এন্ট্রি করি নাই, ব্যাক আনছি, কারণ হইতেছিল কস্টিং এ মিলাইতে পারবেন না, ঠিক আছে? কি করব বলেন আপু, এখানে আমার হাতে কিচ্ছু নাই কতক্ষণ। এবং আজকে যখন হিমেল ভাই আমারে মানে ওই দেশের প্রাইজিং দিছিল, আজকে যখন আমি হিমেল ভাইয়ের ছবি পাঠাইছে যে হিমেল ভাই দেখেন প্রোডাক্টের প্রাইস, উনি নিজেই তাজ্জুব লাগিয়ে গেছে যে কি করবে। উনি বলতেছে ম্যাডাম আপনি একটা কাজ করেন, আপনার দেশে থাকার দরকার নেই, আপনি এখানে পার্মানেন্ট চলে আসেন, আপনি যাওয়া আসার উপরে থাকেন, ঠিক আছে? পরে আমি ওনারে বলতেছি যে আমার জামাইরও তো ব্যবসা আছে, তো আমি কি করব? তখন সে আমারে বলতেছে যে আরে থাক, কোনো সমস্যা নাই, আইসা পড়েন, আপনি আইসা পড়েন, আপনারা যাওয়া আসার উপরে থাকেন, বাংলাদেশে ব্যবসা করে কি করবেন? এই পরিমাণ বাজে অবস্থা, ঠিক আছে? খুব শীঘ্রই আপনারা টের পাবেন, যারা খুব ভালো ভালো মানের প্রোডাক্ট বেচে আপনি দেখবেন, তারা হয়তো এখনো শিপমেন্ট করছে নাকি আমি জানি না, আপনি দেখবেন তাদেরও প্রাইস দেখবেন 300-400 টাকা তারা বাড়ায় দিচ্ছে, কারণ আপনার স্টাফের খরচ। আমার আন্ডারে, ঠিক আছে, আমার আন্ডারে 50 জন স্টাফ চাকরি করে, শোরুম টোরুম সহ আরো বেশি এখন বাড়ছে, তাই না? এখন আরো বাড়ছে, ঠিক আছে? 100 হইব অনলাইন সহকারে 100। আচ্ছা, অনলাইন সহকারে আমাদের হচ্ছে 100 জন স্টাফ, তো এগুলোর সবগুলা বেতন, ঠিক আছে? সবকিছু মিলাই আমি দেই যে দেখেন আমি 50 জন করতেছি, আরো 50 জন স্টাফ আমার বেশি, আমি জানিও না, আমি এগুলার বেতন দিতেছি, সবকিছু করতেছি। কতক্ষণ আপনি নিজের পকেট থেকে দিবেন? সবসময় তো সম্ভব না। আপু ফর্সা হতে চাই, ফুল বডি হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করবো? আপু ফুল বডি হোয়াইটেনিং এর জন্য হচ্ছে সুইট ম্যাজিক কম্বোটা লাগাবেন, ঠিক আছে? সুইট ম্যাজিক কম্বোটা লাগাবেন। আর যারা হচ্ছে ফেস টেস ফর্সা করতে চান, তারা হচ্ছে নাইট ক্রিম নেবেন। আমাদের প্রিমিয়াম 4টা নাইট ক্রিম, একটা হচ্ছে আপনাদের কোলাজেন X3, একটা হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্ট, আর একটা হচ্ছে লাল সুন্দরী, আর যেটা নতুন অ্যাড হয়েছে এটা হচ্ছে কিম স্যাফরনটা, ঠিক আছে? এই স্যাফরন নাইট ক্রিমটা নিয়ে নেবেন। এটা কোম্পানি লাইভ করে দিবে খুব শীঘ্রই, ঠিক আছে? কোম্পানিকে বলছি লাইভ করে দিবে খুব শীঘ্রই। এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল আপনাদের স্যাফরনের ক্রিম। যারা একটা প্রিমিয়াম লেভেলের স্যাফরন খুঁজছেন, ঠিক আছে, যারা হচ্ছে প্রিমিয়াম লেভেলের স্যাফরন খুঁজতেছেন, যে আপু আমি প্রিমিয়াম লেভেলের স্যাফরন নাইট ক্রিম খুঁজতেছি, যেটা ইউজ করে প্রচুর পরিমাণের স্কিনটা হোয়াইট করে ফেলবে, স্কিনের কালারটাকে চেঞ্জ করে ফেলবো, তারা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই স্যাফরনটা নিয়ে নেবেন। এটা আপনার স্কিনটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করে ফেলবেন, ঠিক আছে? আপু আমার একটু কথা শুনো, কি খেলে ফর্সা আর ইয়াং হব? আপু এসো কিউটা নেন, ঠিক আছে? এসো কিউটা নেন, ঠিক আছে? এসো কিউটা নেন।
আচ্ছা আমি তো প্রাইসিং একটা জিনিস দেখলাম না, আমাদের ভিটামিন সির প্রাইসটা কত পড়ছে এটাই তো খেয়াল করলাম না। ডিপ্রেশনে কিছুই কাজ করতেছে না মাথাটা তো আমার। আপু ভালো একটা বডি স্ক্রাব সাজেস্ট করো। আপু আমার কাছে ভালো বডি স্ক্রাব বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিলিং জেলটা। আমার পিলিং জেল 2টা বাথরুমে আছে, একটা নিয়ে আসো। ঠিক আছে আপু, আমার আলহামদুলিল্লাহ প্রতিবারই তোমার কাছ থেকে খুব ভালো মানের প্রোডাক্ট পাইছি অ্যান্ড গুড কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এসও কিউটার প্রাইস আপাতত 1350 টাকা। আমি আগেই বলে দিই আমাদের কিছু প্রোডাক্টের প্রাইস 50-100 টাকা করে বাড়বে। ঠিক আছে, কিছু প্রোডাক্টের প্রাইস 50-100 টাকা করে বাড়বে এবং আমি আজকে বলে দিব কোন কোন প্রোডাক্ট আমরা এরপরে আনবো না, আপনাদেরকে আমরা বলে দিব। ঠিক আছে, এরপরে বলে দিব। এই যে এটা হচ্ছে আমাদের পিলিং জেলটা। ঠিক আছে, এই ভালো এই শিপমেন্টে পিলিং জেল ঢুকাই নেই, 350 ml। এটা যে কি হইতো আল্লাহ জানে। আপু তুমি যাইও না প্লিজ। আপু আমি না আমার দেশকে অনেক ভালোবাসি, আমিও কখনো চাইনি দেশ ছাইরা যাবো বা কিছু, কিন্তু আপু আসলে দিন শেষে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা আপনিই বলেন আমি কি করব। আমার দেখেন, আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমি যদি আপনাদেরকে পারতাম সবাইকে আমি আমার থাইল্যান্ডে নিয়ে দেখাইতাম যে আমার কত বড় বিজনেস। আমি 5-6 বছর আমি বাংলাদেশে যত বড় না বিজনেস করছি তার থেকে বেশি বিজনেস আমার থাইল্যান্ডে। তারপরও না আমি বাংলাদেশে পড়ে আসি 2টা কারণ। একটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পাইছি সে কারণে, ঠিক আছে, আর হচ্ছে একটা হচ্ছে আমি যে ভালোবাসা পাইছি আপনাদের কারণে, এবং আরেকটা হচ্ছে আমার বাবা মার কারণে। আমি আমার বাবা মারে খুব ভালোবাসি, আমার বাবা মা যাই তো দেশে, আমার সবকিছু আপুর দেশে। ঠিক আছে, এই কারণে আপু আমি মানে বিদেশে সেটেল হওয়ার কথা কখনো মাথাতেই আনি নাই, এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কারণেই তো আমি এত সম্মান পাইছি। বিদেশের মাটিতে আপু যারা সম্মান, হ্যাগোরেকে আমি চিনি না, হেরা আমারে চিনে, হেরা কিন্তু আমার রক্তের কেউ না বা আমার দেশের না। তো তারা আমার যতই না সম্মান দেয়, যতই স্বাদি খা করুক, আমার কাছে না ওইটা এতটা পছন্দ না বা গায়ে লাগে না, বা ওই তারা যে আমারে ভালোবাসতেছে ওইটা না আমার মন পর্যন্ত বা আমার হার্ট পর্যন্ত যায় না। ঠিক আছে, কিন্তু আমার একটা কাস্টমার সেখানে 10টা মানুষ আমার সম্মান দিলে এবং আমার দেশে আমার একটা মানুষ সম্মান দিলে ওইটা মানে লেভেলই হয় না। আমার দেশে একটা মানুষ সম্মান দিল ওটা আকাশ ছোঁয়া, আর ওইখানে 10টা মানুষ সম্মান দিলে আমার কাছে সেইখানে মানে আমার এই পর্যন্ত কেন জানি যায় না। তো আপু এই কারণে আমি দেশে পড়ে আসি বা কিছু সবকিছু মিলায় এখন আপু যা দেখতেছি যে আসলে দেশে থেকে কি হবে, কোনো তো ফিউচার নেই। আমার বাচ্চা কাচ্চার তো এমনি ফিউচার নাই, এবং হচ্ছে আমার বাচ্চা কাচ্চা ধরেন আজ থেকে ইন্টার পড়ার পরে আমি এমনও মানে বা ম্যাট্রিক পড়ার পরে এমন আমি দেশের বাইরেই পাঠাই দেবো। তো এখন চিন্তা করতেছি আমি নিজেও চলে যাই, কারণ আমার ব্যবসা ওইখানে, সবকিছু ওইখানে। উল্টা এই এফোর্টটা যদি আমি ওইখানে দেই আমি আরো ভালো করতে পারবো, আরো শাইন করতে পারবো। এইখানে দিন শেষে আপু দেখতেছে আমি মনে করেন যে ভালো প্রোডাক্ট বেচা গালিও খাইতেছি, ভালোবাসা তো পাইতেছি, সেটা অস্বীকার করার কোনো কারণই নেই। গালিও খাইতেছি, আপনার দাম বেশি, যেটা আগে একজন বললো এই পরিস্থিতিতে আপনার এত দাম বেশি রাখা লাগে, কমান না। তো সবকিছু মিলাই আপু আমি আসলে খুব আপসেট। ঠিক আছে আপু, তুমি যদি চলে যাও আমাদের কি হবে? আপু আমি একটা কথা বলি, আমার জায়গা কেউ নিতে পারবে না, সেটা আমি আপনাদেরকে এখনই লিখে দিব। মানুষ বলে কেউ সবাই সবার জায়গা নিতে পারে, হয়তো বা আপনারা অন্য পেজের প্রোডাক্ট ইউজ করবেন, কিন্তু আমি এতটুকু শিওর আমি 6 বছর যাবত বিজনেস করি, আমার স্থান কেউ নিতে পারে না এর ওয়ান অফ রিজন হচ্ছে আপু আমার অথেন্টিসিটি। আমি কিন্তু চাইলে এখনো ওই যে মানুষের প্রাইস বাড়তেছে না, মানুষ কি করতেছে প্রোডাক্ট সুইচ করতেছে, মানে খারাপ লেভেলের প্রোডাক্ট নিতেছে। আমি 100 টাকা 200 টাকার প্রোডাক্ট আনবো, যেটা আপনাদের মনে করেন আমি 400-500 টাকার ভিতরে দিব বা 1000 টাকার ভিতরে দিব, আমার প্রফিট থাকবে 100%। আমি কিন্তু আপু এই কাজটা করতে পারি না, আমার ভিতর থেকে আসে না। দিন দিন দেখেন আমার প্রোডাক্টের মান বাড়তেছে। আমি দেখছি ভিয়েতনামের এই কোম্পানিগুলোর প্রোডাক্ট ভালো, আমি কিন্তু এখন আর নন ব্র্যান্ডের প্রোডাক্ট আনি, আমি এখন ইন্টারন্যাশনাল মার্কেটের প্রোডাক্ট। দাম বেশি হোক, আমার থেকে 10 জন নিবে, বাট কাস্টমার যেন আমার কখনো খারাপ বলতে না পারে, আমার যেন একটা ব্যাড রেপুটেশন না হয়। আপু এই অথেন্টিসিটিতে আমি বিজনেস করি, কিন্তু আমি এটা সবার ভিতরে পাই না। ঠিক আছে, হয়তো আপনারা এই মানের প্রোডাক্ট পাবেন, এর থেকে কম মানের প্রোডাক্ট পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি একবার ভালো মানের প্রোডাক্ট ইউজ করলে খারাপ মানে, যেমন আমি ময়শ্চারাইজার যদি এটা না বেচে আমি আর মানিয়ে কোনো ময়শ্চারাইজার বেচবো না, কারণ এর থেকে ভালো ময়শ্চারাইজার আমি এই প্রাইস আপনাদেরকে দিতে পারবো না, এটা সম্ভবই না, নেভার এভার। আমি যদি বেরিনা না বেচে আমি আর কোনো হেয়ার স্পা ট্রিটমেন্ট বেচবো না, কারণ আমি এই প্রাইসের থেকে ভালো দিতে পারবো না যে আমি এটা বেচলাম না অন্যটা আনলাম, পসিবল না আপু। লিগানো শ্যাম্পু যদি না বেচে আমি এত বছর, আমি কিন্তু টানা 2-3 বছর শ্যাম্পু আমার পেজে ছিল না, আপনি বলতে পারবেন না যে আপু আমি জেমস ব্রুক ব্যতীত কোনো শ্যাম্পু আর বেচি নাই। জেমস ব্রুক যখন কোম্পানি স্টক আউট করে দিল এরপরে কিন্তু আমার কাছে প্রায় 1.5-2 বছর শ্যাম্পু ছিল না।
ঠিক আছে। 1.5-2 বছর শ্যাম্পু ছিল না, আমি কিন্তু বেচি নাই আপু। আমার কি শ্যাম্পুর একটা জায়গা স্লট খালি ছিল না, ওই জায়গাতে আমার কাস্টমার বেচি নাই, জাস্ট এই একটা কারণে যে আমি খারাপ প্রোডাক্ট আপু বেচতে পারি না। ঠিক আছে, এটা আমার দিয়ে আসে না। আমি যে জিনিস নিজে ইউজ করতে পারবো না সেটা আমি কাস্টমারে দেবো, এটা আমি চিন্তাই করতে পারি না আমি। এবং আপু দেখেন, আমি এই যে গালি গালা যেগুলো পছন্দ করি না, কাস্টমার আমার 2টা কথা শোনাবে, আমি পছন্দ করি না। ঠিক আছে, না খেয়ে মইরা যাবো, বাট মানুষের কথা আমি পছন্দ করি না। তো সবকিছু মিলাই আপু আসলে আমি খুবই ডিপ্রেসড এই ব্যাপারগুলো নিয়ে, যে আসলে আমি আমার কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারবো না। আপু আমি তোমার সবকিছু ব্যবহার করি, অন্য কোনো পেজে ব্যবহার করি না, তুমি চলে গেলে কি হবে? এই যে দেখেন, আমি একটা মাত্র পিলিং জেল জাস্ট দিলাম, আপনার আমার 2 হাতের পার্থক্য দেখেন, দেখছেন এই জায়গাটা সাদা হয়ে গেল সাথে সাথে। জাস্ট একটা পিলিং জেল জাস্ট লাগাইছি। এই যে প্রোডাক্টের ভালো কোয়ালিটি, ভিটামিন সি আছে, এত বড় একটা প্রোডাক্ট আপনারা 1700 টাকাতে পাচ্ছেন। এবার যদি এটা আনতাম, আমি এটা কেনাই আমার পড়তো 17 থেকে 1800 টাকা। এই যে দেখেন, আমি এটা ওয়াশ করে ফেললাম। ঠিক আছে, আমি এটা ওয়াশ করে ফেললাম। এখন জাস্ট আমার স্কিন কালারটা দেখেন, দেখছেন সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে একটা সাথে সাথে রেজাল্ট, আপনি এটা পাবেন কই? অন্য কোথাও পাবেন না আপু। আপু সেন্সিটিভ স্কিনের জন্য জেল দেখান আপু। যেই কোনো স্কিন আপনার সেন্সিটিভ হোক, অ্যালার্জেটিক হোক, আপনি খানা কাটা ইউজ করবেন। প্রথম 1 মিনিট একটু জ্বলবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ঠিক হয়ে যাবে আপু। আপু কোলাজেন সুপার ভার্সনটা এখনো আসেনি, কোলাজেন সুপার ভার্সন আসবে আপু। ঠিক আছে, কিছু আছে আমার ভিয়েতনামের ওয়্যার হাউসে, কিছু আছে, সেগুলো আসবে। ঠিক আছে, আমি হচ্ছে আপু এই যে যেমন দেখেন, আমার কিন্তু ভিয়েতনামে ওয়্যার হাউস আছে, আমার ভিয়েতনামের কোম্পানি সব রেডি। আপনারা আমার ভিয়েতনামের কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন, রেটিনল। কিন্তু ওইভাবে আপু আমি এটা করতে পারি না, কারণ ভিয়েতনামের সাথে বাংলাদেশের ডিস্টেন্স অনেক, এবং ভিয়েতনামের সবকিছু একটু আমার কাছে একটু ঝামেলাদায়ক মনে হয়। মানে থাইল্যান্ডের মতো ব্যাপারটা এত বেশি ইজি না। ঠিক আছে, থাইল্যান্ডের মতো ব্যাপারটা সবকিছু ইজি না। এবং হচ্ছে আমি যে ম্যানেজারের কথা বললাম আমার, উনি আসলে আমাকে 60% হেল্প করে এগুলাতে। উনি খুব বিশ্বস্ত একজন লোক। আমার ওই রকম কোনো লোকও, মানে বাংলাদেশে এরকম কোনো লোক নাই ভিয়েতনামে যে আমি এত কিছু না যে এভাবে গুছাইতে পারবো। তাই আপু আমার কিন্তু আগাইতেছে না। কিন্তু আমি যদি ওইখানে থাকি, আমার কিন্তু ভিয়েতনামের কাজটা অনেক আগায় যাবে। ওইখানে কোম্পানি আমি আরো বাংলাদেশের মতো 4-5টা কোম্পানি ধরেন ভিয়েতনামে দাঁড়া করায় ফেলতে পারবো। তো আমি দিন শেষে চিন্তা করলাম, আমি এত এফোর্ট দিয়ে আসলে আলটিমেটলি আমার লাভটা কোথায়? ঠিক আছে, আমার ইয়াটা কোথায়? আর মানুষটা দেখি 2 নাম্বার প্রোডাক্ট সেল কইরা বাড়ি গাড়ি মনে করেন সব কইরা ফালাইতেছে। আর এদিক দিয়ে আমি মনে করেন যে পিছাইয়া আছে, আর কিছু করতে পারলাম না। ঠিক আছে, আমার জীবনের এই ব্যবসা করে আপনি আমার জিজ্ঞেস করতে পারেন যে আপু এই ব্যবসা করে আপনি কি করছেন। আমি ভাই কিছুই তেমন করতে পারিনি। এর থেকে মানুষের সাকসেসের রেট অনেক বেশি, মানুষের জীবনে করার জিনিস অনেক বেশি। আমি আমার জীবনে 2-1টা বড় জিনিস করছি আমার এই থাইল্যান্ডের SM কেয়ার ব্র্যান্ড থেকে, যেটা আমি কোনোভাবেই অস্বীকার চাইতে পারবো না। এটার যে কি পরিমাণ সেল আপনাদের যদি আমি থাইল্যান্ডে নিয়ে দেখাইতে পারতাম, এটার যে কি পরিমাণ চাহিদা আপনি যদি বুঝাইতে পারতাম, আপনারা দেখতেন যে মানি আপু কেন আপনি এখনো দেশে আছেন। কোলাজেন XT আমার 4টা অর্ডার করলাম, কাজ এটার অনেক ভালো। এর আগেও আমি ইউজ করছি। মৌমিতা থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমাদের কোলাজেন XTর মতো রেজাল্ট আপনি কোনো কোলাজেন XTতে পাবেন না। আপনি আমাদের ক্যান্ডি পারফেক্টের মতো রেজাল্ট অন্য কিছুতে পাবেন না। আপনি আমাদের হচ্ছে লাল সুন্দরীর মতো রেজাল্ট কোনো কিছুতে পাবেন না। আপনি আমাদের স্যাফরন ক্রিমের মতো রেজাল্ট কোনো কিছুতে পাবেন না। ঠিক আছে আপু, বাই বাই অ্যাকনে সোপ ব্যবহার করে ব্যবহার করলে মুখ জ্বলছে নাকি চলছে বলছেন আপু। এটা দিলে মিন্ট আছে, এটা দিলে ঠান্ডা লাগে, এটা টোটালি নর্মাল। মানে ইয়া হওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে আপু, প্রাইভেট পার্ট ফর্সা করবো কিভাবে? আপু প্রাইভেট পার্টে আলুর প্যাকটা লাগাবেন, এটা প্রাইভেট পার্টে আপনি ইউজ করতে পারবেন, খুব ভালো কাজ করে। আন্ডার আর্মস, প্রাইভেট পার্ট, কালো যে ভাবটা, ঠিক আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে, কালো যে ভাবটা সেটা চলে যায়। মাত্র 600 টাকা প্যাকটার প্রাইস। ঠিক আছে, সেটা নিয়ে নেবেন। ওইটার প্রাইসটা খুবই হ্যান্ডি, খুবই রিজনেবল। সেটা নিয়ে নেবেন, আপনার আন্ডার আর্মস, প্রাইভেট পার্ট সব কিছু দিতে পারবেন। আপু স্যাফরন ক্রিমটার ভিতরে আমি এটা নিজে একদিন ইউজ করছি, খুবই ফ্রেশ লাগে। সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনি বলবেন যে আপু কোনো ক্রিম লাগালে স্কিন এত ফ্রেশ মনে হয় না লাগে। আমারটা না, আমারটা আমার রুমে নিয়ে আসো তো। এই যে এরকম স্যাফরন দেওয়া থাকবে, ঠিক আছে স্যাফরন দেওয়া থাকবে এরকম,
এরকম স্যাফরন দেওয়া থাকবে, আপনার ছিটানো স্যাফরন দেওয়া থাকবে। আপনি হচ্ছে জাস্ট এটা ইউজ করবেন ফেসে প্রথম রাতে যেদিন লাগাবেন, এবং 1 সপ্তাহের ভিতর আপনি চোখে পড়ার মতো রেজাল্ট পাবেন। প্রথম রাতে আপনি যখন এটা লাগাবেন, ঠিক আছে, আপনি আমারে বলবেন যে মানি আপু এটা তো আসলেও খুব ভালো, স্কিনটা সকালবেলা এত গ্লো লাগে, এত সুন্দর লাগে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের স্যাফরন ক্রিমটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের স্যাফরন ক্রিমটা, যেটা আমি ইউজ করছি। এই যে আমি হচ্ছে এরকম করে হাত দিয়ে ভালো মতো মিক্স করে এটা অ্যাপ্লাই করছি। স্যাফরনগুলো তেলে কি হয়, পুরো ক্রিমটার সাথে মিক্স হয়, ছিটানো স্যাফরনটা পুরো ক্রিমের সাথে মিক্স হয়। এইটা যে একবার ইউজ করবেন, অন্য কোনো ক্রিমে আপনি মজা পাবেন না, ঠিক আছে। অন্য কোনো ক্রিম আপনার কাছে ভালো লাগবে না। প্রাইস হচ্ছে আপনাদের, এটার প্রাইস হচ্ছে আপনাদের মাত্র 1600 টাকা করে, ঠিক আছে। আপু আমার বেবি হয়েছে 6 ইয়ার্স, পেটে অনেক দাগ, কি ইউজ করবো প্লিজ বলেন। আপু প্যাস্টেলটা ভালো কাজ করে, দাগটা উপরে উঠে উঠে আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে। প্যাস্টেল যে আপনাদের হচ্ছে পেটে দাগের জন্য যেটা না, সেটা অনেক ভালো, দুবাইয়ের, আমি নিজে এটা ইউজ করছি আপু। আচ্ছা প্যাস্টিল স্টক আউট, সরি আমি জানতাম না, এই যে বললো প্যাস্টিল নাকি স্টক আউট, ঠিক আছে। কাস্টমার মেসেজ দিছে। আপু তুমি প্রাইস বাড়াও, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ইউজ করবো, তুমি ব্যবসা বন্ধ করে দিও না আপু প্লিজ। আমরা এভাবে রেখে তুমি বাইরে চলে যাও না। বলেন কই যাব? এক পক্ষ আমারে দেয় গালি, আরেক পক্ষ আমারে দেয় ভালোবাসা। আমি এই গালি আর ভালোবাসার মধ্যে পুরা মনে করেন বার্গারের পেটি হয়ে গেছি, ঠিক আছে, বার্গারের পেটি। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আপু ঢাকার বাইরে, আপু আমাদের ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে ফুল পেমেন্টটা বিকাশ করা লাগবে আপু। এটার প্রাইসটা হচ্ছে 900 টাকা। আমি যেটা লিপসে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে 900 টাকা, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে 900 টাকা। যারা চান লিপটাকে গোলাপি করতে, আর যারা 800 টাকায় নিছেন, আল্লাহর রস্তে আপনারা এরপরে আইসে এটা 800 টাকায় ডিস্ট্রায়েন না, ঠিক আছে। এটার প্রাইসটা আপু আমি মানে বুঝতে পারিনি, আমি প্রাইসটা বুঝতে পারি না। আমি ভাবছি সর্বোচ্চ হলে কত হবে, পরে দেখি 900 টাকা যদি না রাখি আপু, 800 টাকাতে আমার মনে করেন লস, পুরা লস। মানে আসলে বলতে গেলে এটা পুরা লস হবে যদি আমি এটা 800 টাকাতে আপনাদেরকে দেই, মানে আমার কোনো প্রফিট থাকবেই না। 20 টাকা প্রফিট থাকবে, ঠিক আছে, 20 টাকা প্রফিট থাকবে। সো আমি এজন্য এটার প্রাইসটা দিলাম হচ্ছে 900 টাকা। প্রাইস হচ্ছে এটার 900 টাকা। যারা লিপটাকে পিঙ্ক করতে চান, যেটা আমি ঠোঁটে রাইট নাও দেওয়া আপনাদেরকে দেখাই, এটা আপনি আমি ধরেন পানি দিয়ে মুছে ফেলবেন, যাই করবেন না কেন, আস্তে আস্তে আপনার ঠোঁটটা পিঙ্ক হয়ে যাবে। এটা সাসি ব্র্যান্ডের, এবং এটাতে 35 SPF আছে। আপনি রোদে দিয়ে ঘুরঘুর করলেও ঠোঁট কালো হবে না। যাদের রোদের খুব প্রবলেম হয়, ঠোঁট কালোর প্রবণতা আছে, ঠোঁটের দিয়ে ঘুরঘুর করবেন। এই যে আমি উঠাই ফেললাম, আমার ঠোঁটের অরিজিনাল কালার হচ্ছে এটা। এটা দিয়ে খুব ভালো ঠোঁট পিঙ্ক হয়। আপনার এটার গুগল রিভিউ দেখাচ্ছি আমি আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখেন, এটা দেওয়ার পর কালারটা কি সুন্দর হয়, ঠিক আছে। আপনি যদি চান নাকে টাকে দিবেন, নাকে গালে দিতে পারবেন, টিন্টের মতো এটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমি ঠোঁটে দিলাম, কালারটা দেখছেন কি সুন্দর, এইরকম একটা পিঙ্কিশ কালার। আপনার ঠোঁট গোলাপি হোক, কালো হোক, যেমনই হোক না কেন, এটা আপনার ঠোঁটে খুব সুন্দর কাজ করবে। এই যে দেখেন কি সুন্দর একটা গোলাপি, দেখছেন, ঠিক আছে। আপনার কোনো লিপস্টিক ইউজ করা লাগবে না। আমারটা অনেকখানি ইউজ করে ফেলছি আমি, এটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, বিশাল বড়, আপনাদের অনেক দিন যাবে। এবং আমি এটার ভিতরে আসার পর থেকে আমি এটা ইউজ করে ফেলছি অনেকটা, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড়, আপনি ভাববেন না যে এতটুকু একটা লিপ বামের দাম আপু এত টাকা কিসের জন্য, এটা কিন্তু বিশাল বড়। এই যে দেখেন পুরাটার ভিতরেই লিপ বাম, এটা কিন্তু চোরাই টাইপ না যে এতটুকু থাকবে, এটার পুরাটার ভিতরেই হচ্ছে আপনাদের লিপ বাম। আপনাদেরকে সেটাও দেখায় দিলাম। তোমার প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো ভালো রিভিউ দেখছি, তাই তোমার প্রোডাক্ট পারচেস করতে আসছি আপু। আচ্ছা ঠিক আছে। হেয়ারের জন্য বেস্ট সলিউশন আপু, তোমাদের টনিকটা ব্যবহার করে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আপনাদেরকে এটা রিভিউ দেখাই, আপনারা লিখে জাস্ট সার্চ দিবেন সাসি গুড ডে লিপ বাম, অ্যাজ ইট ইজ কালারটা আসে কিন্তু। এই যে ছবিতে যে কালারটা দেখতেছেন, এই কালারটাই কিন্তু আমার ঠোঁটে রাইট নাও, দেখেন, দেখছেন। এই কোম্পানি, ওই কোম্পানির সাসির প্রোডাক্ট আপনারা ইউজ করছেন, সাসি
পাউডার আমরা সেল করি, আপনারা ইউজ করছেন, আপনারা জানেন, ঠিক আছে। এই যে সাসির এই প্রোডাক্টটা, যারা চান লিপটাকে পার্মানেন্টলি পিঙ্ক করতে, যে আপু আমি চাই পিঙ্ক করতে, এই যে হলুদটা আমাদের কাছে, ঠিক আছে। আপনার ডে টাইমে এইটাই দিবেন, আপনার কোনো লিপস্টিক বা কোনো কিছু দরকার হবে না, ঠিক আছে। আপনার লিপস্টিক বা কোনো কিছু দরকার হবে না। এই যে দেখেন এখানে দেওয়া আছে বিফোর, ঠিক আছে। বিফোর এরকম ছিল, রাতে এরকম হয়ে গেছে, মানে হচ্ছে আপনার আস্তে আস্তে এমন হয়ে গেছে, ঠিক আছে। বিফোর এমন ছিল, আপনার হচ্ছে আস্তে আস্তে এমন হয়ে গেছে। এই যেটা রিভিউ দেখেন, ঠিক আছে, এটা রিভিউটা জাস্ট দেখেন, আপনি গুগল করে আপু নিসি অনেক ভালো, ফেসটা পুরাই মাখনের মতো সাদা হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন এটার কালারটা কিন্তু অ্যাজ ইট ইজ এইটা আসে, মেয়ে যেটা দিছে, যেটাকে বলে লিপ পিঙ্ক কালার, এক্স্যাক্ট পিঙ্ক কালারটা আসে, ঠিক আছে। আপু ওয়েট লসের চা আনবো, আপু মালি চা। আমি তো আপু প্রোডাক্ট শিপমেন্ট করতেই ভয় পাইতাছি, ঠিক আছে। আপনারা না আমার মানে আমি আসলে কেমনে কি করবো আমি কিছুই বুঝতেছি না আপু, না আমার মাথাটা ঘুরতেছে, কাজ করতেছে না, আমি শিপমেন্ট করতেই ভয় পাইতেছি। আমি এবার মানে শিপমেন্ট কইরা পুরা মনে করেন লুস হয়ে গেছি। যারা এই শিপমেন্ট করে নাই তারা এখনো জানে, যে আমাদের থেকে জানতেছে শুনতেছে, ধরেন শিপমেন্ট করবে না নতুন করে। আর অনেকেই ব্যবসা বন্ধ করে দিবে আপু, আপনি দেখেন বড় বড় অনেকেই ব্যবসা বন্ধ করে দিবে, যারা অথেন্টিকলি বিজনেস করে তারা বন্ধ করে দিবে। এবং তারা বন্ধ করে দিলে আপনি বুঝবেন যে তারা অথেন্টিকলি বিজনেস করতো, নয়তো প্রাইস বাড়াবে, নয়তো বন্ধ করে দিবে। দেখেন কি সুন্দর হয়ে যায় লিপটা, ঠিক আছে। এই কালারটা আপনারা আমার ঠোঁটে দেখেন, এই কালারটা যারা চান, আল্লাহ এটা কে আসলো, আসেন আপু। এটা তো ইম্পোর্টেড না, দাম পড়ছে না না খালা, এটার প্রাইস 1500 ছিল। দেখেন একটা তেলের দাম 650 টাকা বাইরে গেছে, ঠিক আছে। একটা তেলের দাম 650 টাকা বাইরে গেছে, আপনার অবস্থা বুঝেন। এটা হচ্ছে সানফ্লাওয়ার একটা অয়েল, ঠিক আছে। সানফ্লাওয়ার অয়েল নর্মালিতে এটা আমি ইউজ করি আর কি, মানে আমার ফ্ল্যাটে আমি রান্না করলে এটা দিয়ে রান্না করি, আমার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি চেষ্টা করি এই অয়েলটা খাওয়ার। এটা ছিল 1600 সামথিং, এটা এবার 2150 টাকা দিয়ে নিয়ে আসছি, তাহলে বুঝেন খাওয়ার যে জায়গায় প্রাইস। আর এগুলো আপনাদের শৌখিন প্রোডাক্ট, ঠিক আছে। আপু জেল নিতে চাই, আচ্ছা ঠিক আছে। হাই দিয়ে দিছে, আসসালামু আলাইকুম দিছে, সালাম দাও, বলে আসসালামু আলাইকুম। আপনাদের মান্নার দেখেন, হ্যাঁ ভাল লাগতো। আরে জানেন না ও জুটি করতে চায় না, এখন এটা খুললা দিলে দেখেন আরো খুব সুন্দর লাগতো। আরে চাইনা দিলে পুরো স্পাইক করা থাকে মান্নার। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, আমি কি করি জুটি করে এমনি রাখা দেই, চাইরা দেয়, এটা নিচে নামে না, এমন দাঁড়ায় থাকে। আপু সানস্ক্রিমের টেক্সচারটা দেখান, সানস্ক্রিমের টেক্সচারটা দেখাই দিচ্ছে, এই যে মাই চয়েসের সানস্ক্রিমের টেক্সচারটা। এই যে কিরে মুখটা আমার রুমে খোলাটা আছে, লুয়ে আপু কোলাজেন সুপার ভার্সনটা ইউজ করছিলাম একটা, পরে মাঝখানে কয়েকদিন দিতে পারি নাই। আচ্ছা আপু 3টা টানা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, 3টা টানা অ্যাপ্লাই করবেন, এরপরে মাঝে মাঝে অ্যাপ্লাই। এই যে এটা হচ্ছে আমার ইউজারটা, এটা টেক্সচারটা আমি দেখাই। এই যে দেখেন একেবারে ময়শ্চারাইজিং টেক্সচার, ঠিক আছে। এবং এটা দিলে আপনার কোনো ময়শ্চারাইজার আলাদা করে ইউজ করা লাগবে না, ঠিক আছে, আলাদা করে ইউজ করা লাগবে না। এদিকে বল, আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি, আমার মাম্মা থাইল্যান্ড থেকে নিয়ে আসছে। দেখেন আমি আগে সারাদিন মাইয়াগো ড্রেস দেখতাম, থাইল্যান্ডে গিয়া কান্নাকাটি করতাম, মোর মুখ চুপ কালা করে আলাইতাম, আমার একটা মাইয়া নাই। এবার আমার যা ভাল লাগছে আমি তাই কিনছি, যা ভাল লাগছে তাই কিনছি। এই ড্রেসটা ওর থাইল্যান্ডের থেকে নিয়ে আসছি। আচ্ছা আপু কোলাজেন X3 ভালো বেশি নাকি নিউ স্যাফরন ক্রিম? আপু কোলাজেন X3 হচ্ছে আপনার বয়স কমাবে, প্লাস হচ্ছে ফর্সা করবে। আর স্যাফরন ক্রিমটা আপনাকে শুধু ফর্সা করবে, আপনার বয়স কমাবে না আপু, ঠিক আছে। শুধু সাদা করা হচ্ছে স্যাফরন ক্রিমের কাজ। এবং স্যাফরন যাদের পছন্দ, স্যাফরন ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু খুব ভালো স্যুট করে
ঠিক আছে, সবার স্কিনে খুব ভালো স্যুট করে, ভেদাভেদ নাই, যেই কোনো স্কিনে স্যাফরন অনেক ভালো স্যুট করে। ঠিক আছে, বুকটা আজকে থাইকা যান, নেহারি রানমন, নেহারি খেয়ে যাস। ঠিক আছে, তারা হচ্ছে স্যাফরন ক্রিমটা নিয়ে নেবেন। ও তাইলে জায়গা আপু, আজকে থানাকা জেলটা নিয়েছি, জেলটা দিয়ে। আচ্ছা ইতি আক্তার আপু, আপনি কেমনে দিছেন সেটা বলেন, এবং আপনি থানাকা জেলটা কেমনে লাগাইছেন সেটা বলেন, এবং আপনি এটা কতক্ষণ রাখছেন, কেমনে রাখছেন সেটাও আমারে বলবেন। থানাকা জেল দেওয়ার আগে ভালো মতো করে মুখটা সাবান দিয়ে ওয়াশ করে নেবেন, কোনো কিছু যেন আপনার স্কিনে না থাকে। দেওয়ার পর আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রাখবেন, এরপরে ভালো মতো করে ওয়াশ করে ফেলবেন, নর্মাল পানি দিয়ে বা সাবান দিয়ে যেমনি ওয়াশ করেন ওয়াশ করে ফেলবেন। এবং রাতে বেলা অবশ্যই নাইট ক্রিম লাগাবেন, যারা থানাকা জেল ইউজ করে নাইট ক্রিম লাগাবেন, বেস্ট রেজাল্ট পাবেন। আপু আপনার কাছ থেকে প্রথম এটা শুনলাম, এর আগে শুনি নাই। যাও তো আমিও খাই, গরম হয়ে এলো ঠান্ডা হলো। আচ্ছা আপু, ম্যাজিক ম্যাম বডি পিলিং সোপ কখন আসবে বলেন। এই বডি পিলিং সোপ কি শেষ? হ্যাঁ আছে না? না না পাপায়াটা না, ওইটা আপু এটা আছে স্টকে, ওইটা আছে আপু, ওইটা আছে আপু, এটা নিয়ে নিবেন। নিলে কিন্তু ওইটা তো আমি ইউজ করি, শেষ হইব কই থেকে, আমি তো সেদিনও নিয়ে আসলাম। ভিটামিন সি আপু, ভিটামিন সির প্রাইসটা না আমি খেয়াল করি না, আমি আসলে ওল্ড প্রোডাক্টের প্রাইসেই আমার মাথাটা ঘুরতাছিল, আমি না নতুন প্রোডাক্টের প্রাইসিংটা আর দেখি না, এই জন্য কিন্তু আমি প্রোডাক্ট দেখাইতে পারি নাই আপনাদেরকে। এবার হচ্ছে যেহেতু সবকিছু সরকার নাই, নতুন সবকিছু মিলাই আপু খুব ম্যাসাকার একটা অবস্থা। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। এই যে এসএম সিরাম লাগাবেন যাদের হচ্ছে স্কিন ডার্ক লাগে, ঠিক আছে, আমি একটু মুখটা ধুইয়া নিই এসএম সিরাম লাগানোর আগে। আরে তুমি এটা পানি দিবি, জেলে এটা মিরানা জায়গা। আমি এসএম সিরামটা লাগাই দেখাই দিতেছি আপু। ব্রনের জন্য 2200 টাকার কম্বোটা নিবেন, ঠিক আছে, ব্রনের জন্য হচ্ছে 2200 টাকার কম্বোটা নিবেন। আপু আমার মেসেজগুলো একটু পড়েন আপু। আপনি কি পেজে মেসেজ করতেন? পেজে মেসেজ করলে মডারেটর পরে যদি সিরিয়াস কিছু হয় আমাকে বলবে আপু। এই যে দেখেন স্কিনটা জাস্ট দেখেন, আমি এখন সিরামটা লাগে আপনাদেরকে দেখাই দিব, যে সাথে সাথে স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে, ঠিক আছে, সাথে সাথে স্কিনটা হচ্ছে গ্লাস স্কিন হয়ে যাবে। খালা তোমার না আরেকটু বাইরে যাইতে হইব, ওই যে বাটার বনের মতো কিছু রুটি আছে না, এটি আইনা দিবা, যে বাটার বন না কিন্তু একটা জিনিস বানাবো না, গোল্ডি না লম্বাডি, এই যে এই মসজিদের সামনে দোকানেই মনে হয় পাইবা। যাও, টাকা কি নাই তোমার কাছে? টাকা তেলে ওই জায়গাতে সোফার ওনে রাখছিলাম, না 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 সোফার ওখানে রাখছিলাম, নিয়ে আও খালা, নিয়ে আও, টাকা নিয়ে যাও। আচ্ছা আপু আমার অ্যালার্জি ফেসে প্রচুর দাগ, একটা ক্রিম দেখো আপু। অ্যালার্জি যদি আপনার ফেস থাকে, যে আপু আমার অ্যালার্জি ফেসে প্রচুর দাগ 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 হয়ে গেছে, আপনি হচ্ছে দাগের প্রোডাক্ট ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা আপু ব্রনের প্রোডাক্ট আপু 2200 টাকার কম্বো নেবেন, বা 3000 টাকা এক্সট্রিম থাকলে 3000 টাকার প্রোডাক্ট নেবেন, ঠিক আছে। যে দেখেন স্কিন সাথে সাথে গ্লাস স্কিনে পরিণত হয়ে গেছে। আপনারা যারা গ্লাস স্কিন করতে চান 1 মিনিটের ভিতরে আপনারা এই ময়শ্চারাইজার এটা আপাতত ইউজ করবেন। ময়শ্চারাইজারটা কয়েকদিন পর আমাদের পেজে পাবেন না, ঠিক আছে, এই দুইটা হচ্ছে ইউজ করবেন। এইটা লাগাইলে, এই দুইটা লাগাইলে আপনি সাথে সাথে গ্লাস স্কিনে একেবারে হয়ে যাবে, আপনার স্কিনটা সাথে সাথে দেখবেন যে গ্লাস স্কিন হয়ে গেছে। এই যে দেখেন সাথে সাথে আপনার স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে। এই দুইটা লাগাবেন, এই দুইটা, ঠিক আছে, এই দুইটা হচ্ছে লাগাবেন।
আপু তোমার মেয়েটা অনেক কিউট, ঠিক তোমার মতো। আমারও একটা মেয়ে আছে, তোমাকে অনেক অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। সিরামের প্রাইস হচ্ছে 1200 টাকা করে আপু, সিরামের প্রাইস হচ্ছে 1200 টাকা করে। ঠিক আছে, যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন। আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিব। ঠিক আছে, আমি হচ্ছে আপু আমি সিটিজি একেবারে আসি না, আমার এই যে মাটিটা যাওয়ার প্ল্যান আছে সামনের সপ্তাহে। ঠিক আছে, মাটিটা যাওয়ার প্ল্যান আছে, এখনো বলতে পারতেছি না আজকে যা হয়েছে, আমার তো কোনো কিছু প্ল্যানই মাথায় কাজ করতেছে না। আমি হচ্ছে আমার লাইফটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সব অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।